আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি, বিএনপির এমপি পাড়ায় চাপাক্রন্দন, তৃণমূলে উচ্ছ্বসিত উল্লাস। আসুন বিশ্লেষণ করে। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের ভাষ্যমতে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং ঠিক একই দিনে হা না নির্বাচন। অনেকগুলো শর্তকে তিনি ভেঙে 4 টুকরো করে 4 খণ্ডে উপস্থাপন করে ছুড়ে দিয়েছেন সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে। তারা জাতীয় ভোট, সংসদীয় ভোটেও ভোট দিবেন এবং এখানে হা এবং নাতে ভোট দিবেন। অনেকগুলো শর্তের ভিতরে বা 4 খণ্ডের ভিতরে একটি আছে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি। অর্থাৎ এই পিয়ার পদ্ধতি বা ভোটের আনুপাতিক পদ্ধতি উচ্চ কক্ষে হওয়া মানেই হলো বিএনপির একরুখা, এক ভাবাপন্ন, এক বাক্যে হা জিতেছে করে উঠে যে কোনো বিল পাশ করে যে দুর্নীতির বড় ধরনের আবার একটি মাঠ, ঘোর দৌড়ের যে ময়দান তৈরি করার সুযোগ, সেটা থেকে বঞ্চিত হয়ে গেল। বড় বড় প্রজেক্টের নামে বড় বড় দুর্নীতির বৈধ পথ বন্ধ হয়ে গেল। তাহলে কি জামাতের সাথে সিন্ডিকেট করে তারা হাতে জিতিয়ে নিতে চাইবে? তো জামাত কি সেই ফাঁদে পা দিবে? জামাত তো এই জায়গাটা তো অন্তত পরীক্ষিত। তারা বিগত বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন, যারা মতিউর রহমান নিজামী, মুজাহিদ সাহেব শিল্পমন্ত্রী ছিলেন বা সমবায় বিষয়ক মন্ত্রী ছিলেন। তাদেরকে অত্যন্ত চুরচিলাভাবে সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন সময়ে অডিটে অত্যন্ত দক্ষ মানুষ দিয়ে চুলচিরা বিশ্লেষণ করে তাদের নামে এক ফোঁটা কলঙ্ক বের করতে পারেনি আওয়ামী লীগ সরকার। তবে জামাত কি যদি বিরোধী দলে যায় জাতীয় সংসদ নির্বাচনে এবং পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে তাদের অবস্থান নিশ্চিত হয়ে যায়, তাহলে কি বিএনপি একতরফাভাবে তাদের যে থোক বরাদ্দ বলেন, বড় বড় প্রজেক্টের নামে যে অর্থের বরাদ্দ বলেন, সেটাকে এক বাক্যে হাঁ ভোট করে পাশ করিয়ে বের করে নিয়ে যেতে পারবেন কিনা? হয়তো সম্ভব হবে না। এইখানেই বিএনপি বিজয়ী হয়ে দল ক্ষমতায় আসলেও এই জায়গাটাতে নিয়ে ভবিষ্যতে যারা এমপি হবেন বা মন্ত্রী হবেন তাদের ভিতরে এক ধরনের চাপা কান্না বিরাজ করছে। তারা চেষ্টা করবে সম্পূর্ণ নাতে ভোট দিয়ে এই সনদকে যেন পুনঃপ্রতিষ্ঠিত করতে না পারে সংবিধানে, তার চেষ্টা। কিন্তু তৃণমূল কি বলছে? বিএনপির তৃণমূলে চলছে এক ধরনের উচ্ছ্বসিত উল্লাস। সেটা কি? বিএনপির তৃণমূলের একেবারে আন্ডারে গ্রিপের ভিতরেই চলে এসেছে পুরা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা যত আয়ের উৎসগুলো তাদের হাতে চলে এসেছে। এলজিইডি থেকে শুরু করে উপজেলা ভিত্তিক বা মেয়র ভিত্তিক, চেয়ারম্যান ভিত্তিক, বাস স্ট্যান্ড, টার্মিনাল, বাজার, নদী, ঘাট, লঞ্চ, ট্রেনের যত জায়গায় তৃণমূলের যে নেতাদের আয়ের উৎসগুলো সবই এখন বিএনপির এই তৃণমূল নেতাদের আন্ডারে আছে এবং ক্ষমতায় আসলে তো আরও থাকবেই। কিন্তু এই জায়গাটাতে যারা মন্ত্রী হবেন বা এমপি হবেন তারা কত অংশ পাবেন? 50% দেবে না, কারণ তৃণমূল যখন পিয়ার পদ্ধতি চালু হয়ে যাবে এবং যদি হয় হা জিতে গিয়ে যদি পিয়ার পদ্ধতি চালু হয়ে যায় এবং সেই শর্তে যদি বিএনপির এমপিরা সংসদে বসে থাকে, তাদের ক্ষমতা ক্ষীণ হয়ে আসবে, অত্যন্ত সংকুচিত হয়ে আসবে। এবং এই খবর বিএনপির তৃণমূলে যারা চতুর তাদের কাছে পৌঁছে যাবে, কানে পৌঁছে যাবে এবং তারা জেনে যাবে যে এমপিরা ততটা ক্ষমতাশালী আর নাই বা হচ্ছে না। তখন তারা এইসব চাঁদার টাকার বা এইসব অর্থ উপার্জনের যে উৎসের যে জায়গাগুলো, এইগুলোর থেকে লুব্ধকৃত অর্থ
এমপিদের হাতে খুব কম দিবে বা কম পৌঁছাবে, তখন এমপি সাহেবরা অনেকটা স্থানীয় লোকাল নেতাদের উপরে নির্ভরশীল হয়ে পড়বে। এই যে এমপিদের যে চাপা কান্না এবং তৃণমূলের যে একটি উল্লাসের জায়গা উন্মুক্ত হলো যদি হাতে জিতে যায়, এখন কি হবে, তৃণমূলারা চাইবে হা জিতিয়ে দিতে, কারণ হা জিতিয়ে দিলেই তারা জানে যে তাদের উপরে এমপিরা কতটা প্রেশার ক্রিয়েট করে, কতটা চাপে রাখে। পয়সা তো দেয় না এদেরকে, বরঞ্চ এদের কাছ থেকে কোন ধান্দা করে কোন প্রজেক্টের মাধ্যমে, যেমন আমি একটা উদাহরণ দিই, মাগুরাতে মেডিকেল কলেজ পাস হয়েছিল অনেক আগে, কিন্তু এমপি শেখর সাহেব বড় ধরনের একটি উৎকোচের অভাবে বা 50-50 যে টাকা আসবে তার 50-50 উনি আত্মসাতের অভিপ্রায় নিয়ে, অভিলাষ নিয়ে দীর্ঘদিন কয়েক বছর যাবৎ একবার এখানে একবার ওখানে একবার ওইখানে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তার যে জমি কিনা ছিল সেই জমিতে মেডিকেল কলেজ স্থাপন করা যায়, জমি কয়েক গুণ বেশি দামে বিক্রি করা যায় এবং সেই বরাদ্দকৃত অর্থের বড় একটি অংশ সে কিভাবে লুফে নেবে এই সুযোগ ছিল। পরবর্তীতে সেটা সেইভাবে অসমাপ্ত রেখেই সরকারের পতন হলো, তিনিও ক্ষমতাচ্যুত হলেন। বড় ধরনের কয়েক হাজার কোটি টাকার ব্যবসায় তার লস প্রজেক্টে চলে গেল। এই এমপিদের এই জায়গাটা যদি সংকুচিত হয়ে আসে, এই ক্ষমতাটা চলে আসবে তৃণমূল যারা বিএনপির শক্তিকে সঞ্চারিত করে রেখেই এমপিদের হাতে অর্পণ করে। এমপিরা সরাসরি তো যায়, ভোটারদের কাছে যায়, কিন্তু স্থানীয় নেতাদেরকে আগে মূল্যায়ন করে তারপরে ভোটারের দ্বারস্থ হইতে হয় তাদের। এই সব জায়গাতে তৃণমূলের নেতারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে এবং তারা আরও প্রকটভাবে স্থানীয় লোকদের কাছে আয়ের যে পদ্ধতিটা সেটা প্রয়োগ করবে, এটা নিশ্চিত। এখন হলো এই পদ্ধতির বড় একটি অংশ আগে যেমন এমপিদের হাতে যেত, এখন আর যাবে না, এরা বন্ধ করে দেবে, কারণ এমপিদের পাওয়ার সম্বন্ধে তারা অবগত হয়ে যাবেন, একটু চালাক হবেন আর কি, হলে আর যাবে না। এই জন্য এরা চাবে হাতে ভোট দিয়ে ভোটকে জয়যুক্ত করে নিয়ে এমপিদের বা রাজনৈতিক নেতারা যেভাবে দখলদারিত্ব করে, একেবারে এমপি মন্ত্রীরা বিভিন্ন এসপি ডিসি থেকে শুরু করে এলজিডি থেকে শুরু করে যত ধরনের অর্থের উৎসের জায়গাগুলো সব এমপি সাহেবরা এতদিন কবজার ভিতর রেখেছিলেন, তারা নিয়ন্ত্রণ করতেন। কিন্তু যখন এমপিদের চলাফেরা বা কর্মক্ষমতা বা জায়গাটা তাদেরকে বলা হচ্ছে শুধু আইন প্রয়োগের জন্যই সংসদে বসবে এবং সেই কাজগুলোই তারা করবে এবং তাদের আসন ভিত্তিক কোনো কর্মকাণ্ডের ভিতরে ওই লোকাল স্থানীয় জনপ্রতিনিধিরা সেটা দেখভাল করবে, তদারকি করবে, তখন এমপিদের এই দুর্বলটা জায়গাটায় যখন সাধারণ কর্মী, সাধারণ নেতা বা স্থানীয় উপজেলা চেয়ারম্যান মেম্বার এদের হাতে চলে আসবে, ক্ষমতার বিকেন্দ্রী হবে, তখন এমপিরা একটি নাজুক অবস্থার ভিতরে পড়বে বলেই তারা চাইবে শুধু নাতে ভোট দাও, অর্থাৎ তাদের ক্ষমতা পুনর্বহালের জায়গা। তৃণমূল তাদের ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ এমপির পিছনেই একেবারে সেই কুকুরের মতো লালায়িত না থেকে, তাদের পদলেহন না করে, লিঙ্গ লেহন না করে, পুচ্ছ লেহন না করে, তারা যে স্থানে দাঁড়িয়ে শক্তিশালী একটি ভূমিকায় দাঁড়িয়ে নেতৃত্ব দেয়, ভোটার ম্যানেজ করে, ভোট সংগ্রহ করে, সাধারণ মানুষের মনকে জয় করে রেখে তারা এমপির হাতকে শক্তিশালী করে, এই জায়গাটায় এরা এবার স্বতন্ত্র ভূমিকা তৈরি করাবার একটি বড় মক্ষম সময়, যার জন্য এরা চাইবে হাতে ভোট দিয়ে, হাতে ভোট হোক, জিতে যাক এবং এমপিদের তাদের উপরে যে চাপ পাথর জগদ্দল বসিয়ে দেয় সেই জায়গাটা এমপিদের সংকুচিত করে দেওয়া হোক, এমপিরা তাদের জায়গায় থাক, স্থানীয় নেতাদের ভূমিকায় থাকুক, জনপ্রতিনিধিদের নিয়ে তারা তাদের স্থানীয় লোকাল পাওয়ারকে আরও আন্ডার গ্রিপের ভিতরে রেখে সৃজনশীল মানবিক দৃষ্টিতে, অন্তত এটা তো ঠিক যে যারা একেবারে লোকালে রাজনীতি করে, চেয়ারম্যান হইতে চায়, মেম্বার হইতে চায়, উপজেলা চেয়ারম্যান হইতে চায়, অর্থাৎ মানুষকে নিয়ে যারা চলতে চায়,
তারা মানুষের সাথে অস্বাভাবিক আচরণ করে না। অস্বাভাবিক আচরণ করে এই জনপ্রতিনিধিত্বর বাইরে গিয়ে যারা রাজনীতি করতে চায়, দলের পদবি নিয়ে পদ বিক্রি করে চাঁদা তুলে বেড়ায়। স্থানীয় প্রতিনিধি যারা হতে চায় এরা চাঁদার সাথে জড়ায় না, দুর্নীতির সাথে খুব কম জড়ায়, খুব কম পার্সেন্টেজ, হয়তো 2-4% 100-এর ভিতরে। কিন্তু দুর্নীতিতে জড়ায় হলো যারা নেতা, এরা জনপ্রতিনিধিত্ব করতে চায় না, কিন্তু এরা নেতা হিসাবে সকল দুর্নীতির জায়গাগুলো এদের কবজায় নিতে চায়। এবং এই চ্যানেলটাই এমপি সাহেবদের হাতকে শক্তিশালী করে। কার দিয়ে ককটেল ফাটানো যাবে, কাকে দিয়ে মিছিল, সন্ত্রাসীটাই লাঠি দা ছোটা কোরাল নিয়ে মিছিল মিটিং করানো যাবে, ত্রাসের সৃষ্টি করা যাবে, এই জায়গাগুলো দখল করে রাখে এমপিরা। অতএব এমপি এবং লোকাল স্থানীয় রাজনীতির ভিতরে অনেকটা ফাঁকা আছে, গ্যাপ আছে। ক্যাডার ভিত্তিক রাজনৈতিক সংগঠনকে মজবুত রাখে এমপি হতে যায় তারা। কিন্তু যারা চেয়ারম্যান, মেম্বার, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে চায়, এরা ক্যাডার ভিত্তিক রাজনীতি খুব কম করে। কারণ এরা জনগণের মন জুগিয়ে জনগণকে খুশি রেখে রাজনীতি করতে চায়। আর এমপিরা চাইলেও এদেরকে ব্যবহার করতে চায় এবং তারা সন্ত্রাসী টাইপ ক্যাডার ভিত্তিক নেতা পোষে। এরা জনপ্রতিনিধিত্বের উপরে বেশি একটা লালায়িত না, কারণ এদের দরকার দা স্যান কুড়াল পিস্তল কোমরে গুজে নিয়ে যেয়ে এলজিডির ইঞ্জিনিয়ারের বুকে ধরা, পৌরসভার এক্সিকিউটিভ যে থাকে তার বুকের উপরে ধরা, মেয়রের না, সাইডে যে প্রজেক্ট পিআই থাকে, যারা প্রজেক্ট ইনচার্জ থাকে, উপজেলার প্রজেক্ট ইনচার্জ থাকে, এদের ধরা। আপনার বাস পরিবহন শ্রমিক যারা থাকে সেই সব খাতের সভাপতি, সেক্রেটারি, এদের মাথায় পিস্তল ঠেকিয়ে এদের থেকে চাঁদার বড় একটি অংশ বাজার কমিটি এরা তৈরি করে দেয়। দেখবেন জনপ্রতিনিধিত্ব যে করতে চায় সেই কমিটির করে দেওয়ার সুযোগ পায় না, কারণ যারা হেরে যায় তাদের ওই জনপ্রতিনিধির দরকার, যারা জিতে যায় তাদেরও। কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনীতি করে যারা, তারা শুধু চাঁদা কালেকশনের জন্য ওই ধরনের একটি কমিটি করে দেয় যাদের দিয়ে সে চাঁদা কালেকশন করতে পারবে। রাজনীতির ধারা দুইটা, একটা ভোটের রাজনীতি, একটা হচ্ছে সন্ত্রাসীদের দিয়ে চাঁদার সংগ্রহের একটা রাজনীতি, যেটার সাথে সরাসরি এমপিরা যুক্ত থাকে। অতএব তৃণমূলে যারা জনপ্রতিনিধিত্ব করবে বা করতে চায় তারা চাইবে হাজিতে যাক। হাজিতে গেলেই তাদের রাজনীতিটি পরিপূর্ণতা পাবে। আর হাজিতে গেলে এমপিরা সংকুচিত হয়ে আসবে বলেই তারা বারবার চাপ দিবে যে নাকে জিতাও, জিতিয়ে তাদের ক্ষমতা পুনর্বহল করে দাও। তারা এমপি হওয়ার পরে যেন পুরো বাংলাদেশকে একেবারে সেই বিসিএস ক্যাডার থেকে শুরু করে পুলিশ সুপার, ডিসি, এসপি, আপনার জেলা প্রশাসক, সমস্ত প্রশাসন থেকে শুরু করে সিভিল অর্গানাইজেশনগুলো একচ্ছত্রভাবে তাদের ভূমিকা থাক। এইখানে নিখুঁতভাবে একটি দূরত্ব তৈরি হবে এই হা এবং না নিয়ে, যার জন্য যারা এমপি হবেন তাদের ভিতরে এক ধরনের চাপা ক্ষোভও যেমন আছে, ভিতরে একটি আতঙ্ক আছে এবং নীরবে একটি কান্না বয়ে যাচ্ছে। এমপিদের তাদের সুযোগ সুবিধা তো আছেই, কিন্তু বাড়তি যে অর্থের যে একটি বড় যোগানের জায়গাটা, সেইগুলো তাদের হাতের ভিতর থেকে বের হয়ে যাওয়ার পথে। এই জন্য বিএনপি ক্ষমতায় জানে যে তারা ক্ষমতায় আসবে, কিন্তু যারা এমপি হবেন বা হওয়ার পথে তারা কিন্তু অতটা উদ্গ্রীব বা উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করছেন না। অলরেডি জামাতালা বলছে তাদের থেকে যারা যাবেন সংসদে যদি যেতে পারেন বা উচ্চকক্ষে, এখন যে পিআর পদ্ধতির উচ্চকক্ষে যারা আসীন হবেন তারা সরকারি কোনো সুযোগ সুবিধা নেবেন না, গাড়ি নেবেন না, এমপি হোস্টেল নেবেন না, আরও যেসব সুযোগ সুবিধা নেবেন না তাদের কি বিএনপি প্রলোভন দেখিয়ে তাদের ওই দুর্নীতির ভিতরে ঢুকাইতে পারবেন? সম্ভবত পারবেন না। জামাত ইসলাম সেই ফাঁদে পা দেবে না। অতএব তারা সংসদে বসে শুধু হাই প্রজেক্ট করবে বা হাই টাকা করবে বা মাথা চাপড়াবে, এই জন্যই যে কোটি টাকা খরচ করে এমপি হয়ে আসলাম, এই মাসিক বেতন ছাড়া তো আর কিছুই ভাগ্যে জুটছে না। এখন যদি এমনও হতে পারে ওই যে সে ভ্যাট ট্যাক্স বা বাইরে গিয়ে যে গাড়ি আমদানির সুযোগ সুবিধা, এগুলো তো অনেকটা সংকুচিত হয়ে আসছে, বা এমপিদের যেসব গাড়ি এখন পড়ে আছে তার কতটুকুন তারা ব্যবহার করতে পারবেন,
কোন পদ্ধতিতে পারবেন, এ নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে, কথা আছে। অতএব বিএনপি ক্ষমতায় গেলেই যে একটি স্বর্গরাজ্যের ভিতরে ঢুকে গেল, একেবারে সেই আরশে মাকামের সদস্য হয়ে গেল, এমনটি এবার ভাববে না। এবার এমপি এবং তৃণমূলের রাজনীতির ভিতরে দ্বিমুখী আচরণ পরিলক্ষিত হবে যদি স্থানীয় বিএনপির নেতারা বোধগম্য হয় বা বোঝে যে এমপিদের যে তাদের উপরে যে প্রতিনিধিত্বমূলক, একেবারে প্রতিনিধিত্বমূলক না, একেবারে শাসক হিসাবে তাদের উপরে যে এক ধরনের চাপ দিয়ে, তাদের বুকে পাড়া দিয়ে, তাদের অর্থ তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়তো সেই সুযোগটা হয়তো থাকবে না, এবং সেইটা থেকে তারা বের হইতে চাইলেই এবার হাকে জিতাইতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিত্ব যারা করতে চান বা প্রকৃত পক্ষে মানবিক দৃষ্টিতে মানুষের সেবা করতে চান, তাদেরকে এবার হাতে জিতাইতে হবে যদি তারা সঠিক রাজনীতির সাথে থাকতে চান। আর যদি নাকে জিতিয়ে দেন, আপনাদের উপরে আরও বোঝা হয়ে সেই এমপি একেবারে বড় ধরনের ওজন, পদ্মা ব্রিজের ওজন নিয়ে এক একজনের ঘাড়ে চেপে আসবে। এর থেকে রেহাই পাওয়ার কোনো পথ নেই। একটি পথ আছে, হাকে জিতাইতে হবে। হাকে জিতিয়ে এমপিদের পাওয়ারকে খর্ব করে নিয়ে এসে স্থানীয় লোকাল যারা জনপ্রতিনিধিত্ব আছে তাদের ভিতরে ক্ষমতার বন্টন, সুষম বন্টনের সুযোগ করে দেওয়া। এই জন্যই বলছি যে এই পিআর পদ্ধতি, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি মানেই এমপি পাড়ায় নীরব কান্না, তৃণমূলে উচ্ছ্বাস, উল্লসিত উচ্ছ্বাস। আসসালামু আলাইকুম।